ঠাকুর বাড়িতে যে মতনৈক্য আছে থাকবে কিনা জানি না, এটা আগামীতে থাকবে কিনা জানি না, কিন্তু আমরা ভক্তদের স্বার্থে আমরা সেই মতনৈক্য আমরা এখানে উপস্থাপন করতে চাই না। একসঙ্গে একভাবেই আমরা মেলা পরিচালনা করতে চাই। আমরা যৌথভাবেই মতুয়া ধর্ম মহামেলা এবছর পরিচালনা করছি। মতুয়া ধর্ম মহামেলা সুন্দরভাবে হবে, এটা আমরা আশা রাখি। নমস্কার, ডিবি নিউজে আপনাদের স্বাগত। বারুণী মহামেলা 2025 উপলক্ষে অবশেষে ঠাকুরনগর ঠাকুরবাড়িতে মিলে গেল দুই পক্ষ, শ্রী শান্তনু ঠাকুরপন্থী অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ এবং শ্রীমত্তা মমতা ঠাকুরপন্থী অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ এবার একসাথে মিলিতভাবে মতুয়া মহামেলা আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে। যদিও বিগত বেশ কিছুদিন ধরে কারা এই মেলার আয়োজন করবে তা নিয়ে যথেষ্ট বিতর্ক চলছিল, যা গড়ায় কোর্ট পর্যন্ত। কোর্টের নির্দেশে উত্তর 24 পরগনার জেলা প্রশাসনকে দায়িত্ব দেওয়া হয় উভয় পক্ষের আবেদন খতিয়ে দেখতে। উত্তর 24 পরগনার জেলা প্রশাসন উভয় পক্ষের আবেদন খতিয়ে দেখে মমতা ঠাকুরপন্থী অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘকে এবারের মেলা আয়োজনের দায়িত্ব দেয়। কিন্তু শেষ পর্যন্ত সাধারণ মানুষের স্বার্থে সুষ্ঠুভাবে মেলা পরিচালনা করার জন্য শ্রীমত্তা মমতা ঠাকুরপন্থী অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ এবং শ্রী শান্তনু ঠাকুরপন্থী অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ মিলিতভাবে 2025 সালের বারুণী মহামেলা আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে, যাকে কুর্নিশ জানাচ্ছে সাধারণ মানুষ, মতুয়া ভক্ত পাগল গোসাই। সংসদে থাকার জন্য আমরা শ্রীমত্তা মমতা ঠাকুরের সাথে কথা বলতে পারিনি। অন্যদিকে শান্তনু ঠাকুরপন্থী অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সাধারণ সম্পাদক ডক্টর সুখেন্দ্রনাথ গাইন এই বিষয়ে কি বলেন, চলুন একটু জেনে নিই। জয় হরিবল। মতুয়া ধর্ম মহামেলা 2025 প্রতি বছরের ন্যায় এবছরও সুন্দর এবং সুষ্ঠুভাবে পরিচালিত হবে। আমরা যারা অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সঙ্গে দায়িত্ব নিয়ে কাজ করছি, আমরা আপ্রাণ চেষ্টা করছি মতুয়া ধর্ম মহামেলা যাতে সুন্দর ও সুষ্ঠুভাবে পরিচালিত হয়। আইনের যে ব্যাপারটা, আইনের একটা সমস্যা আছে, তারপরেও আমরা দুই পক্ষ বসে, অর্থাৎ মা মমতা ঠাকুর এবং আমাদের অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংঘাধিপতি শ্রী শান্তনু ঠাকুরের যৌথ প্রয়াসে, অর্থাৎ কমিটির যৌথ উদ্যোগে আমরা যৌথভাবেই মতুয়া ধর্ম মহামেলা এবছর পরিচালনা করছি। আমরা বসে সিদ্ধান্ত নিয়েছি এবং মেলা পরিচালন করার একটা সুন্দর কমিটিও আমরা তৈরি করেছি। এই কমিটির মধ্য দিয়ে এবং এই কমিটির তৎপরতায়, প্রচেষ্টায় মতুয়া ধর্ম মহামেলা সুন্দরভাবে হবে, এটা আমরা আশা রাখি। আইনের পথে চলছে, চলুক, সেটার সঙ্গে এই মতুয়া ধর্ম মহামেলার কোনো যোগসূত্র নেই। মতুয়া ধর্ম মহামেলা একটাই হচ্ছে, যৌথভাবেই হচ্ছে, এটা নিশ্চিত। আইনি যে জটিলতাগুলো চলছিল, এখন যখন দুই পক্ষ একসাথে মেলার করার আপনারা সিদ্ধান্ত নিয়েছেন, সেক্ষেত্রে কি এই আইনি প্রক্রিয়া এগিয়ে যাবে নাকি আইনি প্রক্রিয়া আপাতত পোস্টপন্ড থাকবে? না, সেটা আমরা কখনোই বলতে পারি না পোস্টপন্ড থাকবে। আইনের যে নির্দিষ্ট যে রুল এবং যেভাবে আইন চলার কথা, আইনের মতো চলবে। আমরা মেলার সঙ্গে সেটাকে কখনোই গুলিয়ে ফেলছি না এবং মেলার সঙ্গে আমরা সেটাকে জড়িয়ে নিচ্ছি না। মেলা দুই পক্ষ বসে সুন্দর ও সুষ্ঠুভাবে একটা মেলা পরিচালন কমিটি আমরা তৈরি করেছি, সেই কমিটি মেলা পরিচালনা করবে। যে কমিটি তৈরি করা হয়েছে, এই কমিটিতে দুই পক্ষের কি প্রতিনিধিরা আছেন? অবশ্যই ওই পক্ষের যারা যারা এই কমিটির মধ্যে থাকবেন ওনরাই লিস্ট দিয়েছেন, সেটা নিশ্চয়ই মমতা ঠাকুরের নির্দেশেই কে কে কমিটিতে থাকবে সেই লিস্ট তাঁরা আলোচনা করেই দিয়েছেন। আমাদের পক্ষেও আমরা সবাই কমিটির বসে এই মেলা পরিচালন কমিটির মধ্যে কে কে দায়িত্ব নিয়ে থাকবেন সেটা আমরা নির্দিষ্ট করে দিয়েছি। দুই পক্ষেরই
সবাই মিলে যৌথভাবে মেলা হচ্ছে। প্রতি বছর মেলা শুরুর আগে মেলার আয়োজনের দায়িত্ব নিয়ে যে ঠাকুরবাড়িতে একটা রেষারেষি তৈরি হয়, সেটা সাধারণ মানুষের মনে একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে। এই বিষয়ে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সাধারণ সম্পাদক হিসাবে আপনি কি বলবেন? আমরা চাই দূর দূরান্ত থেকে শ্রীধাম ঠাকুরনগরে যেসব পুণ্যার্থী আসেন তারা একটা ভালো এবং সুন্দর বার্তা নিয়ে যাক। ঠাকুর বাড়িতে যে মতনৈক্য আছে, থাকবে কিনা জানি না, সেটা আগামীতে থাকবে কিনা জানি না, কিন্তু আমরা ভক্তদের স্বার্থে আমরা সেই মতানৈক্য আমরা এখানে উপস্থাপন করতে চাই না, একসঙ্গে একভাবেই আমরা মেলা পরিচালনা করতে চাই, এই সিদ্ধান্তই আমরা উপনীত হয়েছি। সমস্ত পুণ্যার্থীদের আমরা অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের পক্ষ থেকে আমন্ত্রণ জানাই, আপনারা আসুন। মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথি মতুয়া ধর্ম মহামেলা এবং পুণ্য স্নানে আপনারা আসুন, পুণ্য অর্জন করুন, পুণ্য স্নানে আপনারা যোগদান করুন। জয় হরিবল, জয় হরিবল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হরিবল, হরিবল।